এখান থেকে তেল নিয়ে নি। কটা হার গেল? 1350। আজিজ ক্যান্টিনে নাস্তা করবো আমরা। এখন রওনা দিচ্ছি আমরা পাবনার উদ্দেশ্যে। আমরা চলে আসছি বাঘা। আমরা চলে আসছি রত্নদ্বীপ রিসোর্ট। যে আমরা চলে আসছি পাবনা মানসিক হাসপাতাল। অসাধারণ জায়গা। চলে আসছি আমরা স্বপ্নদ্বীপ রিসোর্টে। হ্যালো, আসসালামু আলাইকুম। হোয়াটস আপ এভরিওয়ান। আজকে ট্রিপটা শুরু হলো গোদাগাড়ির একটা ছোট্ট চায়ের দোকান থেকে। চাটা খেয়ে মনটা ফুরফুরে করে রওনা দিলাম রাজশাহীর দিকে। শীতের সকালে রাস্তাটা মানে এখনো ফাঁকাই আছে। রাজশাহীর দিকে যাই জায়গায় রাস্তাটা মোটামুটি সুন্দর। মানে আগে খারাপ ছিল, এখন রাস্তাটা সুন্দর করছে। মানে রাস্তার কাজ করা হয়েছে। দূরত্ব আমাদের গোদাগাড়ি থেকে রাজশাহীর দূরত্ব প্রায় 30 থেকে 40 কিলোমিটার। দুই পাশে লেগে যে দৃশ্যগুলো ভালোই, দুই সাইডে গাছ, মধ্যখান দিয়ে রাস্তা। চলে আসলাম কাশিয়াডাঙ্গা। এখান থেকে তেল নিয়ে নিই। যে আমার গাড়ি, যেখানে ট্যাঙ্কিটা ফুল করে নিই। থাক থাক থাক, বেশি হয়ে যাবে। কটা হার গেল? 1350। তেল নেওয়া শেষে আমরা আবার রওনা দিলাম। ডান দিকে যাব, মানে শহরের ভিতর যায় নাস্তা করব। সকালের নাস্তা তো আমরা কেউ বাসা থেকে করে বের হয়নি, যে নাস্তা করব। এইটা আপনার রাজশাহী কলেজের মানে মূল গেট। শহরের ভিতরেই রাজশাহী কলেজ। আজিজ ক্যান্টিনে নাস্তা করবো আমরা এখন। চলুন যাই। নাস্তা পানি করা হয়ে গেল, এখন রওনা দিচ্ছি আমরা পাবনার উদ্দেশ্যে। রাজশাহী থেকে পাবনার দূরত্ব প্রায় 100 থেকে 120 কিলো মতো। সময় লাগবে কত, 2 থেকে 3 ঘন্টা মতো। লোকাল গাড়িগুলো মানে যেখানে সেখানে দাঁড় করবে দেয়। আমরা পার হচ্ছি রাজশাহী ইউনিভার্সিটির মেন গেট। আমরা কাটাখালি পার করলাম, এখনো পার করিনি, পার হচ্ছি। মূলত বানেশ্বর থেকে ডান দিকে ঢুকবো, মানে যে নাটোর, লালপুর ওই দিক দিয়ে যাবো। ওই দিক দিয়ে নাকি একটু শর্টকাট হবে। শর্টকাট বলতে রাস্তা একটু কম, রাস্তা নাকি ভালো, এই জন্য
ওদিক দিয়েই ঢুকবো আমরা। যাই, আমরা বানেশ্বরের কাছাকাছি। এখান দিয়ে মেবি বাম দিকে যাওয়া লাগবে, যে সামনে দিয়ে। চলে আসছি বানেশ্বর। আমরা চলে আসছি বাঘা। বাঘা এখানে সামনে এই যে বাঘা মসজিদ আছে, মসজিদের ওখানে দাঁড়াবো। এই জায়গার এই রাস্তাটুকু এত খারাপ। বাজারের মধ্যে এরকম ভাঙা রাস্তা হলে কি আর ভাল লাগে? বাঘা মাজার শরীফ, এখানেই মনে হয় মানে গাড়ি রাখার জায়গা আছে। দেখি, বাঘা মসজিদ দেখে বের হলাম। এখানে তাহলে যে কিছু ছবি টবি তুললাম এবং কিছু সিনেমেটিক শুট নিলাম, এগুলো আমি ভিডিওর মধ্যেখানে অ্যাড করে দেবো। ছবি টবি তুললাম, চা খাইলাম। এখন আমরা রওনা দিচ্ছি পাবনার উদ্দেশ্যে। মধ্যে আর কোথাও দাঁড়াবো না, একবারই পাবনা শহরে যে দাঁড়াবো। এই জায়গাটুকু জ্যাম, রাস্তা ভালো না, জ্যাম। তাও রাস্তা ভালো না, এই জন্যই জ্যাম বেশি লাগছে। ভাই স্ট্যান্ড তোলেন, স্ট্যান্ড। বলা যায় না, বললাম উপকার হলো, বলা তো যায় না। দেশের বিপদ। এখান থেকে আপনার পাবনা 47, কুষ্টিয়া কোথা যেন দেখলাম। যাই হোক, চলেন যাই। এই যে সামনে থেকে আমার বন্ধুরা যাচ্ছে। এই আমরা 4 জন, আমার গাড়িতে 2 জন, আমি আর এক বন্ধু, এই গাড়িতে 2 জন, আমরা 4 জন যাচ্ছি মোট।
পাবনা। সিনেমেটিক শট দেখতে দেখতে আপনারা আমরা এখন আছি হলো নাটোর লালপুর, এটা আপনার নাটোর জেলার মধ্যে পড়ছে। আপনার নাটোর লালপুরে কিন্তু একটা পার্ক আছে, গ্রিন ভ্যালি পার্ক। ওখানে আজকে আমরা যাব না, এর আগে আমি গেছি, ওখানে যাব না আজকে। আমাদের আজকে ডেস্টিনেশন হলো পাবনা। এই যে বাসটার জন্য গেঞ্জাম লেগে গেছে। এই যে আপনার এটা নাটোর বনপাড়া হাইওয়ে, এটা এইদিকে, আর এটা আপনার এদিকে চলে গেল হলো পাবনার এই দিক, এইটা আমরা এদিকে যাচ্ছি। আমরা লালপুর পার হয়ে গেলাম, যাব বাম দিকে। উল্টা দিকে বাংলাদেশে বাঙালি উল্টা দিকেও ঢুকিয়ে দিয়েছে, এই জন্য জ্যামটা আরো লেগে দিয়েছে। এটা মেবি ঈশ্বরদী শহর। আমরা এখন আছি মানে পাবনা নাটোর হাইওয়েতে, মানে কি এটা পাবনা নাটোর হাইওয়ে না জানি না, তবে এটাই মনে হচ্ছে। পাবনা শহরে ঢোকার মেন রাস্তা হলো এটা। রাস্তা ভালো, তবে মাঝে মাঝে যে ভাঙা গর্ত টর্ত আছে, দেখে শুনে সাবধানে চালাতে হবে। আপনারাও যদি কোনোদিন আসেন তো দেখে শুনে সাবধানে চালাবেন। আমরা মেবি পাবনা শহরের খুব কাছাকাছি চলে আসছি, হয়তো 5-10 কিলো 15 কিলো মতো আছে আর পাবনা শহর। এই আপনার পাবনা 20 কিলো মতো। রাস্তা নতুন করে করছে, তবে যে আগের রাস্তাগুলো মানে খুব একটা ভালো না, এই যে ভাঙাচোরা। পাবনা শহরে এত জ্যাম কেন? জ্যামের মধ্যে ঢাকা শহরের মতো জ্যাম। তো জ্যাম কেন? ট্রাফিক ব্যবস্থা ভালো না, না মানুষ সচেতন না, না আসলে এদের লেগে গাড়ি ঘোড়া বেশি, এই জন্য জ্যাম হচ্ছে। এই যে দেখো মানে রাস্তার মধ্যেখানে দাঁড় করিয়ে দিয়ে জ্যাম লাগাই দিচ্ছে, লোক তুলছে। রেল লাইন দেখলেই আমার একটা গান মনে পড়ে। গানটা হলো, রেল লাইনের ধারে মেঠো পদ্মার বারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে, ঘরে ফিরবে, নাকি ফিরবে নাকি ফিরবে না। পাবনা শহরে মানে গাড়ি ঘোড়া বেশি এবং জ্যামও বেশি, এইটা একটা ব্যাড সাইড। আপনার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেবি এটা মূল গেট। হ্যাঁ,
এই যে পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমরা চলে এসেছি রত্নদ্বীপ রিসোর্ট। এটা আপনার রত্নদ্বীপ রিসোর্ট যাব। রত্নদ্বীপ ঘোরা শেষ আমাদের, এখন যাচ্ছি হলো পাবনা মেন্টাল হসপিটালের দিকে। মানে একদিনে পাবনা শহরে যতটুকু ঘুরে শেষ করা যায়। চলুন যাই, আপনাদেরকে নিয়ে যাই আবারও সেই জায়গায়। মানে এটাকে কি বলে, জায়গার নাম জানি না, আমি একটা নাম দিয়ে দিই, তিন রাস্তার মোড়, মানে তিন মাথার মোড়। বগুড়াতে আছে এরকম তিন মাথা, চার মাথা, সাত মাথা, ওই রকমই একটা জায়গা। বাম দিকে এটা মেবি পাবনা শহরের দিকে যায় এ রাস্তা। এই যে আমরা চলে আসছি পাবনা মানসিক হাসপাতাল। এখানে একটু মানে সময় দিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া করব, তারপরে তখন যাব আপনার স্বপ্নদ্বীপ রিসোর্ট। তারপরে আমাদের প্ল্যান আচ্ছা হলো হার্ডিং ব্রিজের দিকে। এই যে আপনার এগুলো হলো পাবনা মানসিক হাসপাতালের এরিয়া। এখানে দেখি ঘোড়ার গাড়িও আছে। এই যে এটা আপনার মেনলি হসপিটাল। পাবনা মানসিক হসপিটাল থেকে বের হয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। এখন যাচ্ছি আপনার হার্ডিং ব্রিজের দিকে। হার্ডিং ব্রিজ দেখা শেষ করে তখন যাব আমরা স্বপ্নদ্বীপ রিসোর্ট। চলুন যাই, এখন হার্ডিং ব্রিজের দিকে যাই। এখান থেকে নাকি প্রায় 22 কিলো, তো সময় লাগবে প্রায় 30-40 মিনিট মতো মনে হয় সময় লাগবে। রাস্তা ফাঁকা থাকলে তো যাওয়া যায়, তবে এদিকে রাস্তাঘাট একটু জ্যাম, এই জন্য একটু দেরি হবে হয়তো। কথা আছে না যে পেট শান্তি তো দুনিয়া শান্তি, ওরকম। এতক্ষণ পেটে খিদে লেগেছিল, মানে শরীরই জ্বলছিল না। এখন যে খাওয়া দাওয়া করলাম, শরীরে একটা এনার্জি আসলো। ডান দিকে যাওয়া লাগবে। এদিককার রাস্তাঘাট একটু ফাঁকা আছে, তাড়াতাড়ি যাওয়া যাবে।
আমরা এখন এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এখানে আছি। কত মোটরসাইকেল, সবাই এখানে কাজ করে, ওয়ার্কার্স। অসাধারণ জায়গা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আপনার কি বলে এটা, লালন শাহ ব্রিজের টোল। আঙ্কেল মোটরসাইকেল কি টোল লাগে? দিয়ে 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 চলুন যাই, ব্রিজের উপরে উঠি। এটা আপনার লালন শাহ ব্রিজ, লালন শাহ সেতু। জায়গাটা অনেক সুন্দর। এই যে আপনার সাইডে হার্ডিং ব্রিজ, এটা আপনার 1915 সালের দিকে তৈরি করা হয়েছিল, ব্রিটিশ আমলে। প্রায় 100 বছরের ওপর এই সেতুটা বয়স। এটার আপনার এই সেতুর দৈর্ঘ্য 1.8 কিলোমিটার। এই সামনে যে একটু দাঁড়াবো, সেলফি টেলফি তুলবো, ছবি টবি তুলবো। এই যে আপনার লালন শাহ সেতু। আমরা লালন শাহ সেতুতে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম। এখন ওই পার দিয়ে ব্যাক করা আসার সময় ওই পারে কিছু ছবি তুলবো, যে আমরা যাব হলো স্বপ্নদ্বীপ রিসর্টে। চলুন যাই। ওনাদের ঝাড়ু পড়ে গেছিলো, মানে বাসা চেঞ্জ করছে হয়তো, এই জন্য নিয়ে গেছিলো, ঝাড়ু পড়ে গেছিলো, তো দিয়ে দিলাম, মানুষের উপকার করলাম। হ্যাঁ 1915 সালে। অলমোস্ট 100 বছর পার হয়ে গেছে।
আমরা এই যে হার্ডিং ব্রিজ দেখে এবং এক ভাইয়ের দোকানে চা খেয়ে রওনা দিচ্ছে এখন স্বপ্নদ্বীপ রিসর্টের দিকে। এখান থেকে দূরত্ব এই 7-8 কিলোমিটার, বেশি সময় লাগবে না আশা করছি। পার হওয়ার সময় মানে টোল দেওয়া লাগবে, মোটর সাইকেলের জন্য 10 টাকা। যাই পুরা লালন শাহ সেতুটা আপনাদের দেখাই। এই পাশ দিয়ে হার্ডিং ব্রিজ, এই পাশ দিয়ে যে লালন শাহ সেতু। চলুন, ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল, আপনাদের পুরোটা দেখাতে পারলাম না লালন শাহ সেতুটা। ব্যাটারি চেঞ্জ করলাম, এখন যাচ্ছি আপনার স্বপ্নদ্বীপ রিসর্টের ওই দিক। এটা আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ওয়ার্কার্সটা মানে ছুটি হয়ে গেল মনে হয়, বের হচ্ছে। সেই তো বেশি দূর না এখান থেকে, 93 কিলোমিটার। ঈশ্বরদী ইপিজেড চলে আসছি আমরা স্বপ্নদ্বীপ রিসর্টে। গাড়ি পার্কিং করতে যাচ্ছি, পার্কিং করে তখন ভিতরে ঢুকবো। সন্ধ্যা হয়ে গেল, 5:30 বাজে গেছে। আমিন খান, সালে, এটা হলো আমাদের সাকিব ভাই। এই যে সাকিব।